আসসালামু আলাইকুম। অনেকেই আসলে খামার শুরু করতে চাচ্ছেন। আমি প্রথমেই বলবো আপনারা শুরু করে দেন যেকোনো কিছু চিন্তা ভাবনা না করেই। কারণ দেখেন আমাদের ২ টা গরু দিয়ে খামার শুরু হইছে। বর্তমানে আমাদের ১২ টা গরু। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আবার আমরা ৪ টার মধ্যে গরু বিক্রি করছি। তো সবকিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমাদের ২ টা গরু দিয়ে যাত্রা শুরু হয়। ২ টা গরু থেকে এখন মোটামুটি একটা গরুরই আমাদের ২ টা বকনা বাচ্চা আছে রানিং এবং আরও ২ টার আছে ২ টা বকনা বাচ্চা। তো আলহামদুলিল্লাহ। আর গরুর খামারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বিশেষ করে এই ডেইরি সেক্টর মানে গাভী গরুর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কাঁচা ঘাস। এটা অবশ্যই লাগবে। হ্যাঁ, কাঁচা ঘাসের পাশাপাশি খড় আবশ্যক। কারণ খড়টা হবে আপনার মানে বেশিরভাগই খড়টা দিই আমরা। আমাদের ক্ষেত্রে আমরা মানে ২ বেলা খড় দিই বেশিরভাগই। খড় দেওয়ার পরে পানি খাওয়াই এবং পানি খাওয়ার পরে দুধ দহন করার পরে তারপরে আমরা আবার ঘাস দেই। ঘাসটা মূলত দুধ উৎপাদনের ক্ষেত্রে বেশি কার্যকর এবং ওদের যে একটু পানির যদি স্বল্পতা থাকে সেক্ষেত্রে ঘাসটা ওই স্বল্পতাটা পূরণ করে। আরও বেশ কিছু উপকারিতা আছে। ঘাস অবশ্যই ডেইরি সেক্টরের জন্য লাগবে। আমাদের অবশ্য এই মুহূর্তে আপনার ৫ টা গাভী আছে এবং একটা প্রেগনেন্ট আছে। তো মোটামুটি এই ৬ টা গরুকেই আমরা ঘাস দিই। বাকিগুলোকে এমনিতেই অল্প করে দিই আরকি, যাতে তারা চিল্লাচিল্লি না করে যখন আমরা এদেরকে ঘাস দিই। তো এই ৬ টা গরুর জন্য মোটামুটি আমাদের ১৩ শতক জমি ঘাস লাগানো হয়েছে। এগুলো দিয়ে আমাদের হয়ে যায়, আপাতত কাভারেজ হচ্ছে। তবে সামনে যেহেতু আমাদের গাভীর সংখ্যা বাড়বে, আরও প্রেগনেন্ট আছে প্লাস বেশ কয়েকটা বকনা আছে। তো যার কারণে আমরা চিন্তা ভাবনা করছি এই বকনাগুলো যখন উঠবে এবং গাভীগুলো যখন বাচ্চা দেবে তখন আবার আমরা আলাদা করে আরও প্রায় ২০ শতকের মতো ঘাস লাগাবো। তবে সেটা চিন্তা ভাবনা করে রাখছি আরকি। এখনো লাগাই নাই। আমাদের ওই জায়গাতে এখন আমরা মরিচ চাষ করছি আপাতত। ওটা অবশ্য আপনারা দেখছেন এই ক্ষেতটা। তো মোটামুটি আমাদের ঘাসগুলো বেশ ভালো হয়েছে। এটা কিন্তু আমাদের প্রথমবার কাটা পড়তেছে আরকি। আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কিভাবে আমরা ঘাস লাগাইছি এবং কি পরিচর্যা করছি বা করতেছি। আজকেও অবশ্য আমরা ঘাসগুলো এই ঘাস সকালবেলা কাটার পরে বিকালের দিকে এই ঘাসের যে সম্পূর্ণ জায়গাটা আছে ওটা আমরা নিড়ানি দিয়ে দিই আরকি। সম্পূর্ণ যে আগাছাগুলো আছে মানে অন্য যে ঘাসগুলো আছে, প্রাকৃতিক যে ঘাসগুলো ওগুলো তুলে ফেলি এবং সার দিয়ে দিই। কালকে পানি দেবো অবশ্য। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আমাদের গাভীগুলো মোটামুটি এখন ভালোই দুধ দিচ্ছে। যদিও প্রেগনেন্ট, আগের থেকে একটু দুধ কমে গেছে। তারপরেও যা আছে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা রইল।